প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়, রূপান্তর করা যায়। সেটা আমরা খুব সহজেই কেউ করতে পারি, সেটা আমরা দেখব। তো দেখো, আমি একটা অঙ্ক এখানে লিখে রাখছি, ডেসিমাল অঙ্কটা লিখে রাখছি 85 মানে 85। তো 85 ডেসিমাল সংখ্যায় আছে, একে হেক্সাডেসিমাল সংখ্যায় আমাকে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে দেখো কীভাবে করা যায়, খুব ইজিলি করতে হবে। তো তার আগে বলে রাখি, এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা। তো দেখো কীভাবে করা যায়। এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে দেখো হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তার মানে আমার এই হেক্সাডেসিমালের যে বেজ 16, এই 16 দিয়ে ভাগ করতে হবে। এটা মনে রাখবা যে যখন এখানে ডেসিমেল অঙ্ক দেওয়া থাকবে, এই ডেসিমেল অঙ্ক থেকে যখন বাইনারি হোক, হেক্সা হোক অথবা অক্টাল যে কোনো সংখ্যায় রূপান্তর করতে বলুক না কেন, সেই সংখ্যার বেজ দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো এখানে যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে বলছে, এর বেজ আমাদের 16, সেটা আমরা 16 দিয়ে কি করব, ভাগ করব। ঠিক আছে, দেখো 85 একে লসাগু আকারে ভাগ করব, ভাগ 16। দেখো এখানে আমরা জানি 5 ষোলং কত, 80। 5 ষোলং 80, তো অবশ্যই তো 5 ষোলং 80, এখানে আছে তো 85, 85 বানাতে হবে। তো 5 ষোলং 80 হচ্ছে, আর হাইফেন দিয়ে 5, মানে এই 5 ষোলং 80 আর 5 যোগ করলে 85। তো এখন দেখো আবার আমি 5কে যদি 16 দিয়ে ভাগ করি, তো 16 দিয়ে তো 5-এর মধ্যে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে দেখো আমরা শূন্য দিব, তার মানে আমরা একবারও ভাগ যাচ্ছে না। 16 দিয়ে 5-এর ভিতরে একবারও ভাগ যায় না। তো সেক্ষেত্রে আমরা শূন্য দিব, আর এই হাইফেন দিয়ে 5টা আমরা এই পাশে রেখে দিব। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে শূন্য নিয়ে আসতে হবে। এটা আমাদের মানে শূন্য পর্যন্ত তখন না আসবে, তখন আমরা করতে থাকবো। তো এখানে আমাদের দেখো শূন্য চলে আসছে। তো 5 ষোলং 80 হয়েছে, আর এই 5 85 হয়েছে। এখন 5-এর মধ্যে 16তে ভাগ যায় না, তাই শূন্য শূন্য বার যাচ্ছে, মানে একবারও যায় না। তো সেক্ষেত্রে এই 5 আমাদের এই জায়গায় বসাই দিলাম। তো অঙ্ক আমাদের হয়ে গেছে। দেখো এটা হচ্ছে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। মানে এটা আমাদের অ্যান্সার লিখতে হলে নিচের থেকে উপরের দিকে যাইতে হবে। অতএব 5 এটা কি আছে আমাদের, অবশ্যই হেক্সাডেসিমাল, তাহলে অবশ্যই এটা আমাদের অ্যান্সার। তো দেখো খুব সহজেই আমাদের হয়ে গেল। তো আমরা এবার একটু বড় অঙ্ক দেখি কিভাবে করা যায়। দেখো একটা বড় অঙ্ক লিখছি, 375.456 একটা অঙ্ক। এই অঙ্ক ডেসিমাল অঙ্ক। এই অঙ্ক থেকে আমরা করবো কিসে, হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো সেক্ষেত্রে দেখো এই অঙ্কের রেডিক্স পয়েন্টের আগে যে অঙ্কটা আছে পূর্ণ সংখ্যা, এই অঙ্কটা 375, এই অঙ্কটাকে আমরা 16 দিয়ে ভাগ করব। আর পয়েন্টের পরে 456, এই অঙ্কটাকে আমরা 16 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যালকুলেটর লাগবে। তো সেক্ষেত্রে আমি আমার এই মোবাইল ক্যালকুলেটরটা ইউজ করব, তোমরা তোমাদের ক্যালকুলেটর ইউজ করবা। তো দেখো আমি 375 একে ভাগ করব 16 দিয়ে। তো সেক্ষেত্রে আমি দেখো 16 এখানে লিখলাম। তো সেক্ষেত্রে তুমি দেখো 16 দিয়ে সরাসরি 375কে ভাগ করবা। আমি আমার ক্যালকুলেটর দিয়ে দেখছি কত হয়। 375 ভাগ 16 23.75। তো 23.75 যদি আসে, এখানে আসছে এরকম 23.4375। তো সেক্ষেত্রে আমরা তো এটা এভাবে লিখতে পারছি না, 23.4375 এভাবে লেখা যায় না, যেহেতু আমাদের এখানে একটা দশমিক চলে আসছে, সেটা আমরা এটা লিখতে পারবো না। তো সেক্ষেত্রে কি করব, আমরা এখানে এই যে 23 আছে, এই 23 দিয়ে আমরা এবার গুণ করে দেখবো 16কে। হ্যাঁ, 16কে গুণ করে দেখবো কত হয়। তো 23 গুণ 16 করে দেখো কত হয়। 23 গুণ 16, এখানে আছে 368 আসে। 368, এখানে আছে তো 75। তো 300 মানে 75 থেকে 68 বিয়োগ করলে কত হয়, দেখো 375 বিয়োগ 368, 7। তো অবশ্যই আমাদের এখানে 7 আসবে, এখানে 7। তো আমরা এখানে দেবো কতবার, এখানে দেবো 23 বার। তো 23 16 23 গুণ করলে 368। তো 368 আসছে, এখানে আসছে মানে 75। সেক্ষেত্রে 75 থেকে 368 বিয়োগ করলে আসে 7। তো আমাদের 7 কম আছে। তো সেক্ষেত্রে 300 আছে, 23 16 গুণ করলে 368, আর 7 যোগ করলে 375। দেখো আবার যদি আমরা 16 দিয়ে ভাগ করি 23কে, তো 16 দুগুণে কত, 32। তো সেক্ষেত্রে আমাদের দেখো 23-এর বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দুইবার নিতে পারছি না, তো আমরা একবারই নেব। 16 একবার যাবে, 16 কি 16। তো এখানে 23 আছে,
আর 16। দেখো তুমি বিয়োগ করো, তোমার ক্যালকুলেটর তুমি ইউজ করবা। তো সেক্ষেত্রে দেখো 23 বিয়োগ যদি আমি 16 করি কত আসে, আমাদের অবশ্য 7 আসছে আবার। তো সেক্ষেত্রে দেখো আমাদের 16 কে 16 হচ্ছে, আর এই 7 কত হয় 23। তুমি আবার দেখো এখানে 16 দিয়ে ভাগ করো এককে, মানে 1কে কি 16 দিয়ে ভাগ করা যায়? যাবে না, এটা তো তোমরা সবাই জানো যায় না, যেহেতু 1 ছোট। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এর ভিতরে 0 বার ভাগ যাচ্ছে, মানে একবারও যাচ্ছে না, 0 আর 1টা আমরা এখানে বসিয়ে দিব। তো দেখো আমাদের খুব সহজেই আনসারটা হয়ে গেছে 177। তো এটা হচ্ছে আমাদের LSB, এটা হচ্ছে MSB। এখন দেখো আমরা ভাগটা তো করলাম, এবার গুণ করব। এই যে দশমিকের পরে যে অঙ্কটা গুণ করব, গুণটা কিভাবে করব? গুণ করবো হচ্ছে 0.456, এটা আমরা গুণ করব কত দিয়ে? সরাসরি 16 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে দেখো 16 দিয়ে গুণ করব। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে দশমিকের পর যেহেতু 3 সংখ্যা আছে, আমরা প্রত্যেক বারই দশমিকের পর 3 সংখ্যা রাখতে হবে, 3 সংখ্যা রাখবো। তো সেক্ষেত্রে 456 গুণ 16 7296, 7000 দেখো 7296 আসছে। তো এই যে 7296, এই অঙ্কটা আমি এখানে লিখতে পারবো না, 7296 সরাসরি লেখা সম্ভব না, কারণ আমার দশমিকের পরে আছে 3 সংখ্যা, আমার তো দশমিকের পরে 4 সংখ্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার অঙ্কটা কিন্তু হবে না। তো কি করবো আমরা, এখানে আমরা করতে পারি কি, এই যে 3 সংখ্যা আমরা রেখে দিব 296, আর দশমিক দিয়ে 7টা এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো দেখো আবার যদি তুমি 16 দিয়ে গুণ করো এই অঙ্কটাকে, তো দেখো কত হয়, আমরা এখানে গুণ করবো 296 গুণ 16 4736। সেক্ষেত্রে আবার আমরা 4টা ভেঙে রাখবো, আর 736টা আমরা এই পাশে রেখে দিব। তুমি দেখো আবার করো গুণ 16, সেক্ষেত্রে কি হবে, 736কে তুমি গুণ করবা, 736 গুণ 16 দেখো 11776, 11776 আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো দশমিক 776টা রেখে দিলাম, আর 11 আমরা এখানে লিখবো। তো 11 মানে আমাদের হেক্সাডেসিমাল একটা মান আছে, 11 মানে কত, অবশ্যই বি। তোমরা মানে জানো যে হেক্সাডেসিমাল সংখ্যার যে এ থেকে এফ এর একটা মান আছে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। তো সেক্ষেত্রে আমাদের এখানে 11 আসছে, 11 মানে অবশ্যই বি। আমরা এখানে অবলিক দিয়ে বি লিখে রাখছি। তো এটা কতবার করব, তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কতবার করতে থাকবো। এটা যখন দেখবা 3 বার করার পর যখন না মিলবে, তো সেটা আর করার দরকার নাই, এভাবে ডট ডট দিয়ে দিবা, যে চলতেই থাকবে। তো এটা আমাদের দেখো, এটা আমরা তখন এখানে এমএসবি দিয়েছিলাম নিচে, এলএসবি উপরে, এবার এটা এলএসবি নিচেই, এমএসবি উপরে। দেখো অ্যান্সার লিখতে হলে কি করবা, অ্যান্সার লিখতে হলে করবা হচ্ছে 177.74 বি। এই যে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। খুব ইজিলি আমরা অঙ্কটা করতে পারলাম। তো তোমরা এইভাবে অঙ্ক প্র্যাকটিস করবা, তোমরা নিজেরা পাতিয়ে নিবা, বসায় নিবা অঙ্কগুলো। তোমরা আমি একটা করে দিছি, এই নিয়মে তোমরা অনেকগুলা পাতাবা, নিজেরাই তৈরি করবা, অঙ্ক করে এভাবে সলিউশন করার চেষ্টা করবা। তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। তো তোমরা কমেন্টে জানাই দিবা তোমাদের ভিডিওটা কেমন লাগছে, বা আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো সেক্ষেত্রে আমার একটু অনুপ্রেরণা পাই আমি, যে ক্লাসগুলো কেমন লাগছে জানতে পারবো তোমাদের মুখ থেকেই। তো খুব সহজে আমি করার চেষ্টা করি। তো তোমরা তারপরেও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, দেখে আমাকে কমেন্টে জানাই দিবা যে কীভাবে আসলে আরও ভালো করা যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো সবাই।